আসসালামু আলাইকুম। ৫৪ বছরে প্রথম শহীদ মিনারে যাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াতের আমিরের নেতৃত্বে শহীদ মিনারে শহীদদের প্রতি প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে যাবে। তার আগে জামাত যেতে চেয়েছিল, কিন্তু জামায়াতকে যেতে দেওয়া হয়নি। গত ১৭ বছর শেখ হাসিনাতে যে দমন পীড়ন চালিয়েছে জামায়াতের উপর, শিবিরের উপর, ওখানে তো জামাত শিবির নামই মুখে নেওয়া ছিল অপরাধ। যেখানে শিবিরকে মেরে ফেলাই ছিল বৈধ, সেখানে জামাত শিবির কিভাবে যাবে এই শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করতে অথবা জাতীয় স্মৃতিসৌধে? ওগুলিতে যেতে দেওয়া হয়নি। এখন যেহেতু ২৪-৫ই আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক পরিবর্তন আসছে, এখন জামাত অনেকটা স্বাধীন। আর স্বাধীনভাবে এখন এখন সবাই মুক্তভাবে এখন রাজনীতি করতে পারতেছেন, নিজেদের মতাদর্শ চর্চা করতে পারতেছেন। এখন কোনো ভয় নেই, আতঙ্ক নেই। এখন কোনো ডিজিএফআই, এনএসআই, কোনো গোয়েন্দা সংস্থা আপনাকে তুলে নেবে না। এখন সেই ভয় আতঙ্ক নেই, সেটা শেষ। ভয় আতঙ্কের সেই যুগ, সেই জামানা শেষ, সেই সময় শেষ। এখন নতুন সময় নতুন রাজনীতি করবে। আশা রাখি জামাতকে আর ওই পিছনে টানবে না, যে স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানের দোসর, এগুলি আর বলা যাবে না। আর এগুলি বললে মানুষ এখন এগুলি পছন্দ করবে না। এগুলির মার্কেট নষ্ট হয়ে গেছে। এই স্বাধীনতা বিরোধী এটা করতে করতে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, এটা করতে করতে একেবারে শেখ হাসিনা ক্ষমতার থেকেই বিদায় নিয়েছে। এই জিনিসটাকে শেখ হাসিনা একেবারে নষ্ট করে ফেলছে। এটার যেইটুকু মধু ছিল, এটার ভিতরে একটু রস ছিল, সবটুকু চিবিয়ে খেয়ে একেবারে নষ্ট করে গেছে শেখ হাসিনা। আর জামাতকে এই ট্যাগ দিয়ে এটা থেকে বঞ্চিত করা যাবে না। জামাতের যেসব নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বাধীনতা বিরোধী, সেটা সত্যি হোক মিথ্যা হোক, সেটার একটা অবসান হয়ে গেছে, বিচার হয়ে গেছে। ওনাদের সবাইকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। জামায়াতের সিনিয়র 11 জন নেতাকে একবার হত্যা করা হয়েছে। জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মাহমুদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সহ সিনিয়র সকল নেতাকে হত্যা করা হয়েছে। এখন জামাতের যেসব নেতৃবৃন্দ আছেন, ওনাদের স্বাধীনতার সময় অনেকের বয়স 10, 8, অনেকের জন্ম হয়নি। একেবারে নতুন জেনারেশন আসছে এখন, একেবারে ক্লিন। কাউকে আর এখন স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া যাবে না। ওই যে সাদিক কাইমকে দিয়েছিল না এই ডাকসু নির্বাচনের আগে, এই বিএনপি সহ তার সহযোগী যেসব বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে, তারা বলছিল না, তুমিও জানো আমিও জানি সাদিক কাইম পাকিস্তানি, ওগুলি খায় নাই। সাদিক কাইম বিপুল ভোটের ব্যবধানে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, একেবারে বৈধ ভোটে, নিরপেক্ষ ভোটে। 14,000 ভোট ছিল সাদিক কাইমের। সাদিক কাইমের প্রতিদ্বন্দ্বী এই ছাত্রদলের আবিদ কত পেয়েছে? 5,000 ভোটও পায়নি। তো এগুলি বলে এই দেশের এখন সুন্দর একটা পরিবেশ আছে। এটা বিএনপি, জামাত সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। আর ওই নষ্ট রাজনীতিতে যাবে না, পিছনে সে নোংরা রাজনীতিতে আর ফিরে যাবে না আশা রাখি। তারেক জিয়াও বলছেন উনি নতুন রাজনীতি চান, নতুন বন্দোবস্ত চান, এবং উনি কোনো হিংসা প্রতিহিংসা রাজনীতি আর করতে চান না, ওখানে যেতে চান না। কারণ গত 17 বছর উনি নিজে শুধু ত্যাগ স্বীকার করেননি, বিদেশে ছিলেন না, ওনার দলের অসংখ্য নেতা কর্মী এই প্রতিহিংসার শিকার হয়ে গুম, খুন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন। 60 লক্ষ নেতা কর্মীর উপর গায়েবী মামলা ছিল, 1.5 লক্ষ গায়েবী মামলা ছিল। দেখা গেছে নেতা আমেরিকায় বসে আছে, তার নামে বাংলাদেশে মামলা হয়ে গেছে, এবং একটা দুইটা না, শত শত মামলা। বিএনপির অনেক নেতা কর্মী আছে, এক একজনের বিরুদ্ধে 450 পর্যন্ত মামলা। মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে 450 মামলা, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুল নবী খান সোহেলের বিরুদ্ধে 450 মামলা, সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে 350 মামলা, এই যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের বিরুদ্ধে 360টা মামলা, ঢাকা 12 আসন থেকে বিদ্রোহী প্রার্থী হয়ে হেরে যাওয়া এবং ঢাকা উত্তরের আহ্বায়ক ছিলেন সাইফুল আলম নীরব, ওনার বিরুদ্ধে 350 মামলা। কি করবেন? তো ওই সময় আর ফিরে যাওয়া যাবে না, ওই নোংরা রাজনীতি বাদ দিতে হবে। যে রাজনীতিতে আসুক, যদি আওয়ামী লীগের সামনে রাজনীতি করতে আসে, আওয়ামী লীগের সাথে যেন ন্যায় ইনসাফ করা হয়, আওয়ামী লীগের সাথে যেন জুলুম করা না হয়, অবিচার করা না হয়, ওই মামলার বাণিজ্য আর যেন করা না হয়, গায়েবী মামলা যেন দেয়া না হয়, এগুলি শিকার যেন আর কেউ না হয়। আওয়ামী লীগে যেন না হয়, জামাতও যেন না হয়, এনসিপিও যেন না হয়, কেউ যেন না হয়। সুন্দর পরিচ্ছন্ন একটা রাজনীতি মানুষ দেখতে চায়, মানুষ দেশে শান্তি দেখতে চায়, মানুষ দেশে
সম্মানের সাথে বসবাস করতে চায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।